আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়ি এক হাইব্রিড। আমাদের এই জাতটা আলহামদুলিল্লাহ এখন পুরো কুমিল্লা জুড়ে চাষ হচ্ছে। প্রাচীনকাল থেকে আমরা দেখে আসছি কুমিল্লাতে এই বাড়ি এক হাইব্রিড লতিটা খুব ভালো একটা অ্যামাউন্টে সেল হচ্ছে এবং এটা গাছে এত পরিমাণ হয় যে বাংলাদেশে যত ধরনের লতিরাজ হাইব্রিড জাত রয়েছে সবগুলা থেকে এটাই সবচেয়ে বেস্ট এবং ভালো ফলাফল আমরা পেয়েছি। নাটোরের লতিরাজ, যশোরের লতিরাজ, সিরাজগঞ্জের লতিরাজ, এই সবগুলা থেকে আপনি যদি লতির জন্য চাষ করেন তাহলে এই কুমিল্লার লতিরাজ বাড়ি এক হাইব্রিড, এটার সাথে অন্য কোনো জাত আপনার বাড়িও খাবে না, এমন একটা জাত। এটা গাছ বৃদ্ধ হয়ে গেলেও 2-3টা করে লতা বের হয়। দেখেন এই গাছগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ের, কিন্তু গাছের কালার এবং লতার সাইজ এবং দেখেন কত লম্বা লম্বা, 1.5 হাত থেকে 2 হাত পর্যন্ত একটা লতা লম্বা হয় সর্বোচ্চ। তাহলে আপনি যদি ভালো জাতেরটা চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। 1 বিঘাতে চাষ করে আপনি মিনিমাম 40 থেকে 50 হাজার টাকাও ইনকাম করতে পারবেন। তবে শর্ত হচ্ছে জাত আপনাকে চিনতে হবে এবং ভালো জাত চাষ করতে হবে। এটা দেখেন এগুলোতে আগাছা তেমন নাই, প্রত্যেকটা আল কিন্তু দেখেন পরিষ্কার করা হয়েছে, কি পরিমাণে কোনো আগাছা নেই। এবং এগুলাতে মাটি খুঁড়ে খুঁড়ে এবং উপরের মধ্যে দেওয়া হয়েছে যেন এটা শিকড়টা আপনার বেশি করে বের হতে পারে এবং গাছটা মাটি পায়, বেশি উপরে যেন মাটি পায়, এবং এভাবে করে দিলে উঁচু করে দিলে হচ্ছে ফলনটা বেশি হয়। আর এই যে এখানে একটা জমি দেখতে পাচ্ছেন, এটা আমাদের পাশের একটা জমি। এটাতে হয়েছে আপনার নতুন 3 থেকে 3.5 মাস বয়স। এটাতে দেখেন লতা কীভাবে বের হইতেছে, 2-3টা অনেক লম্বা লম্বা লতা। এই যে দেখেন এগুলো আজকে উঠানো হবে হয়তো বিকালবেলার দিকে। যারাই হচ্ছে লতিরাজ বাড়ি একের এবং হাইব্রিডের জাত খুঁজছেন, শুধু লতির জন্য চাষ করবেন, কচুর জন্য না। কচুর জাত ওইটা আলাদা, ওইটাতে লস প্রজেক্ট হয় অনেক সময় আমরা দেখেছি। সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় আপনার লতিতে। যদি লতিরাজে আপনি ভালো মনোযোগ দিয়ে যদি চাষ করতে পারেন তাহলে অবশ্যই এটা থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি লাভবান হতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 2 থেকে 2.5 বছর ধরে নিজেরা চাষ করে কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি। তো এটা আপনি কীভাবে চাষ করবেন, যারা নতুন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিই, তাদেরকে সব ধরনের পরামর্শ, সার, ওষুধ কীভাবে আপনি এগুলো ইউজ করবেন আমরা সব আপনাকে পাই টু পাই করে বলে দিব। আপনাকে কোনো কল দিয়ে বিরক্ত হতে হবে না, বা অনেক সময় কলে পাই না আমরা, অনেকে বলেন যে ভাই অনেক জায়গা থেকে আমরা চারা এনে পরে আমরা ওনাকে কল দিলে কল রিসিভ করে না বা তেমন কিছু বলে না। আমাদের কাছে তেমন নেই, আপনি কল দিলে যে কোনো পরামর্শ লাগুক অবশ্যই আমরা আপনাকে হেল্প করব। চাষ পদ্ধতি একটু সংক্ষেপে জেনে নিন কীভাবে চাষ করবেন। যারা নতুন, অনেকে পুরাতন আমরা ভুল করে থাকি, এই যে ভুলগুলোর কারণে আপনার গাছগুলা হচ্ছে একটা সময় আমরা লাভবান হতে পারি না। প্রথম ভুল করি আপনার জমিতে গোবর এবং সার চাষ দেওয়ার সময় আমরা দিই না, ওইটা একটা ভুল। কারণ জমি তৈরি করতে হলে আপনাকে অবশ্যই জমিতে খাদ্য রাখতে হবে, তাহলে এটা টানা 3-4 মাস খাদ্য এখান থেকে খাবে। সেজন্য চাষ দেওয়ার সময় টিএসপি সারটা একটু ভালো করে দেওয়া লাগবে, যেটাকে মাটি সার বা কালো সার বলা হয়, মাটির জোরের জন্য। তারপর আপনি হালকা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পানি, চিকচিকে পানি থাকবে, এই পানির মধ্যে চারাগুলো 1 হাত পর পর লাগাবেন, সারি হবে 1.5 হাত। এভাবে লাগালে প্রতি শতকে 120 থেকে 110 পিস চারা মিনিমাম লাগে। 120 পিস আমরা দেওয়ার কথা বলি। যদি আপনি 120 পিস করে ধরেন তাহলে আপনার 33 শতকে 1 বিঘা হলে প্রায় 4000 পিসের মতো আপনার চারা 1 বিঘাতে লেগে যায়। তো এই হিসাবে অনুযায়ী আপনি লাগাবেন, আবার হালকা পানিতে লাগাতে হবে। আর হচ্ছে সবসময় 1-1.5 মাস টানা আপনি হালকা পানি রাখবেন, যেন গাছগুলো ছোটো গাছ তো ওই জন্য ভালো করে টিকে যায়। এবং সার আপনি সপ্তাহে বা 10 দিন 2 সপ্তাহ পর পর দিলে ভালো হয়। 1 সপ্তাহ পর পর হালকা করে ইউরিয়া, হালকা করে 2 দিন পরে টিএসপি, পরের দিন ইউরিয়ার সাথে হালকা করে ভিটামিন সারটার 2-1 প্যাকেট ভিটামিন জমি অনুযায়ী আপনি দিয়ে দিবেন সপ্তাহে একবার। টিএসপিটা 1 দিন আগে বা 2 দিন পরে দিবেন, তাহলে একটু ভালো হয়। টিএসপি একসাথে না দেওয়াটাই ভালো মনে করি। এভাবে আপনার টানা 1.5 মাস বা 1 মাস সার দিয়ে যান, সপ্তাহে মাসে 4 বার, 1.5 মাসে আপনার 2 বার দিলেন, 5-6 বার হালকা হালকা 5-10 কেজি সার দিবেন। বড় জমি বেশি দিবেন, ছোটো জমিতে 2-3 কেজি 4 কেজি এইভাবে দিয়ে যাবেন। ইনশাআল্লাহ 1.5 মাস মাথায় আপনার লতা বিক্রি হওয়া শুরু হয়ে যাবে। এরপরে আপনাকে পিছনে তাকাতে হবে না, আপনি লতি বিক্রি করে আপনি গাছের পরিচর্যা, নিজের খরচ বহন করতে পারবেন ইনশাআল্লাহ। 1 বিঘা জমি থেকে 30-35 হাজার টাকা মিনিমাম ইনকাম করা যায়। এই দেখেন কি পরিমাণ ফলন, কি সুন্দর গাছ। তো এইভাবে যারাই নিতে চাচ্ছেন বা চাষ করবেন ভাবছেন, পরামর্শ নেওয়ার জন্য লোক পান না, তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার ওইটি
মোবাইলে কলে না পেলে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করে ভয়েস পাঠিয়ে রাখবেন। যে কোনো পরামর্শ লাগলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন। আর যাদের বীজ নেবেন অবশ্যই 2 দিন বা 3 দিন আগে বলে রাখবেন। তো আজকে পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।